ওয়াও, কি সুন্দর লাগছে মা তোমাকে। করবি চান, তেল দিয়ে চান করবি? বাহ। সাধারণত তোমরা এটা দেখে কি ভাববে? বিছানায় টয়লেট করেছে। এ বোন, ওই আটা ফাটা স্কিনে ঠেকাস না, এমনি ওর সেনসিটিভ স্কিন। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত সদস্যরা অনেক অনেক ভালো আছে এবং আমিও রাধারানীর কৃপায় অনেক ভালো আছি। দিনটা ছিল রবিবার, তাই সকাল সকাল রান্না বান্না বসিয়ে 12টার সময় মেয়েকে স্নান করাই কাটায়। তাই মেয়েকে স্নান করাতে গেছিলাম। যেহেতু আজকে রবিবার, অন্যান্য দিনে সাবান মাখি বা শ্যাম্পু মুখি অতটা যায় আসে না, কিন্তু রবিবার একটু স্পেশাল থাকে, সব দিনের থেকে অনেকটা আলাদা। এই দিনটা যেরকম নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে একেবারে আলাদা থাকতে হবে, সেমনি খাওয়া দাওয়াটাও একদম অন্যরকম অন্যান্য দিনের থেকে। আজকে মেয়েকে শ্যাম্পু করাবো, আর প্রতিদিনও করাই, একদিন ছাড়া একদিন, কিন্তু রবিবারটা মাস্ট। এইদিকে মেয়ে প্রত্যেক দিন স্নান করার সময় এই গামলাটা, আর তার সাথে চাই একটা হাঁস। এই হাঁসটা গিয়ে কিনেছিলাম দীঘা থেকে, ও সেই দীঘা থেকে আসার পর থেকে 8 মাস তখন মেয়ের বয়স, সেই তারপর থেকে এই হাঁসটা ছাড়া ও কিছুতেই চান করবে না। একদম ছোট যখন ছিল তখন ও চান করার সময় ঠিক যেমন হাঁসটা খুঁজতো, আজ মেয়ে প্রায় 2 বছরের কাছাকাছি চলে গিয়েছে, আজও চান করতে যাওয়ার আগে গামলা আর ওর হাঁস চাই। এদিকে মেয়ে জল পেলে আর ওপরে উঠতেই চায় না কিছুতে, জলে ও সারাক্ষণ এই গামলা ওই গামলা আর জল নিয়ে খুব মজা নিয়ে চান করতে থাকে। আর এইদিকে আমি ওকে চান করার সময় 5 থেকে 10 মিনিট একটু নিজের মতো করে চান করার জন্য মজা দিতে থাকি। রাধে রাধে। হয়তো ব্লগটা এখন বেলা 12টা ওভার হয়ে গিয়েছে, তাই গুড মর্নিং বলা কোনোদিনই যায় না, গুড আফটারনুন। আর হয়তো ভিডিওটা এখন চালু করছি, দিন আমার চালু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই। সংসারে বলতে পারো 10% কাজ এখন চালু, মানে হয়েছে সবে। মেয়ের সকালবেলার টিফিন, স্নানটা কমপ্লিট হয়েছে, সকালবেলা এডিটিংয়ে বসেছিলাম, আর রাতের বেলা তো মেয়ে এতটা পরিমাণে জ্বালায় যে ওকে ঘুম পাড়িয়ে যে নিজে এডিটিংটা করব সেটা সময় হয় না। ওকে ঘুম পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে পড়ি, তারপরে হয়তো মায়ের চোখ বন্ধ থেকে হয়তো ঘুমায়। ওরা এখন স্নান হয়ে গিয়েছে, ওকে এখন টিভিটা চালিয়ে দিয়েছি, ও টিভি দেখবে। তো চোখটা দেখা, চোখটা দেখা, এখানটা লাল হয়ে গেছে কি করে আমি নিজেও জানি না। পেঁয়াজ কাটছিলাম, ও আমার কাছে গিয়ে বসে আছে, মায়ের কাছে গিয়ে বসে আছে, তারপর দিয়ে দেখছি এরকম লাল হয়ে গেছে। জানি না অ্যালার্জি বেরিয়ে গেল না কি হলো। বুকেও এখানে চান করাতে গিয়ে দেখি ওর এখানে লাল মতো হয়ে গেছে। কি দেবো আবার? দেখো সকাল দিয়ে স্টার্ট হয়েছে ওর বায়না। কোনটা? তুমি খাটে যাও, আমি কাজগুলো করে নিই। এবার মেয়েকে টিভি চালিয়ে দিয়ে একটু বসিয়ে রেখে এসেছি, এবার আমি বাকি কাজগুলো সেরে নেব। এইদিকে রবিবারে বাজার যেহেতু কাজের চাপ অনেকটা থাকে, টুকটুক করে রান্নাটা সেরে নেব, আর ফাঁকে ফাঁকে গিয়ে দেখে আসবো মেয়ে কী করছে। যতদিন না ছোট ছিল ভাবতাম কবে বড় হবে, এখন যখন একটু একটু করে বড় হচ্ছে, এখন মনে হয় যতদিন ছোট ছিল তখনই হয়তো বেস্ট ছিল। এখন মিক্সি অবধি ওর হাত পৌঁছে যায়, তাই মিক্সির যে বাটনটা হয় সেটা এদিক ওদিক ঘুরিয়ে রাখে। একদিন ভুলবশত সুইচ দিয়ে দিয়েছিলাম, অটোমেটিক মিক্সি চালু হয়ে গেছিলো, তাই আগে দেখে রাখি যে সুইচটা তার 0তে আছে কি না, না হলে সুইচ দিলেই ঘ্যার করে আবার চালু হয়ে যাবে। এইদিকে আজকে রবিবার, তাই একটু স্পেশাল রান্না আর কি, একটু পোলাও খেতে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল। আমি যেইভাবে পোলাওটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে গোবিন্দভোগ চালটা কিছুক্ষণ আগে ভালো করে ধুয়ে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা গরম মশলা গুঁড়ো, 1 থেকে 2 চামচ ঘি, আর তার সাথে দিয়ে কিছুটা রং মাখিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে কিছুটা ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, ও হ্যাঁ তার আগে বলে রাখি কাজু কিশমিশটাকে ভেজে আগে দিয়ে তুলে নিয়েছি। তারপরে গোটা গরম মশলাটা যখন হালকা
ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে, তেজপাতাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে মাখা চালটা রেখে এদিক ওদিক একটুখানি ভালো করে নাড়ানোর পরে যত কাপ তুমি চাল নেবে তার ডবল জল দিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে তো দিতে হবে 10 মিনিট, আর 5 মিনিট একদম লো ফ্লেমে। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে হওয়ার পরে ঢাকনাটা খুলে তার মধ্যে চিনি অ্যাড করে দিই। চিনিটা অ্যাড করার পরে আবার একদম লো ফ্লেমেতে থাকে 5 মিনিট। ব্যাস, তাহলে তোমার একদম ঝরঝরে তকতকে পোলাও রেডি। তারপরে এই চিকেনটার নাম আমি ঠিক জানি না, খুব ইচ্ছা হলো একটু অন্যরকম চিকেন বানাতে, তাই চিকেনটাকে আগে কিছুক্ষণ টক দই, নুন, হলুদ, গরম মশলা, জিরে, ধনে, আদা, রসুন মাখিয়ে রেখে বেশ কিছুক্ষণ রেখে নিয়েছিলাম। রেখে নেওয়ার পরে তেলেতে অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম, গায়ে যতক্ষণ না একটু একটু কালো কালো পোড়া পোড়া দাগ হচ্ছে। তারপরে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে কষানোর পরে ঠিক এই রকম একটা আলাদা ফ্লেভার হয়েছিল। রনি দুপুরে খাওয়া দাওয়ার পরে বলেছিল আজকে রান্নাটা একদম অন্যরকম হয়েছে, গন্ধেতে পুরো ঘর মোমো করছিল। বিশ্বাস করো, যদি এই ব্লগিংয়ের মাধ্যমে তোমাদেরকে গন্ধটা যদি শেয়ার করতে পারতাম, একদম অন্যরকম হয়েছিল রান্নাটা, আর খুব সুস্বাদু। আমরা ঝাল খাই না বরাবরই, তাই আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ইউজ করি। কোনো রকম কাঁচা লঙ্কা পড়াতে একটু ঝাল ঝাল হয়েছিল। যারা ঝাল ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য এটা আমি বলবো বেস্ট। তোমাদের কার কার বলো তো পোলাওয়ের সাথে চিকেন কষা ভালো লাগে? সাধারণত তোমরা এটা দেখে কি ভাববে? বিছানায় টয়লেট করেছে। এই যে দেখাই, এই যে জনসন বেবির এই পুরো বোতল, পুরো এতটা ছিল, এতটা ছিল, পুরো ফাঁকা করে দিয়েছে। কি করেছিস তুই? এটা কি করেছিস? এখন খুলতে পারছে না। যখন তো পুরো বোতল খালি করে দিয়েছো তখন তো বোতলটা তো বেশ সুন্দর খুলতে পেরেছি। অবস্থা আমার বিছানার এর আগে যতগুলো চাদর ছিল, মানে সবগুলো বাতিল দেওয়া হয়েছে, কারণ ওকে ছোটবেলায় তেল ফেল মাখাতে হতো, সেইগুলো সব নষ্ট হয়ে গেছে। এগুলো পুনরায় সব নতুন করে কেনা হয়েছে। এইগুলো এবার মনে হয় বাতিল দিয়ে দেওয়া হবে, কারণ একবার আর তেল নেই, শেষ হয়ে গেছে, এর মধ্যে আর নেই, নাও আর নেই, এর মধ্যে আর নেই। ও ওটার মধ্যে আর ঢালবে, ঢালো। উফ, আচ্ছা ঠিক, বাহ খুব সুন্দর লিপস্টিক। ও আচ্ছা ওটা লিপস্টিক, ওয়াও কি সুন্দর লাগছে মা তোমাকে, ওয়াও আইডিয়া। আচ্ছা পড়েছে, তেল পড়েছে, তারপর কি করবে? এই যে এখান থেকে কাছিয়ে নিন, এখান থেকে কাছিয়ে নিন, অনেক তেল ফেলেছিস বিছানা, এনে কাছিয়ে না, এনে চান, এনে ধর, তেল দিয়ে চান করবি? বাহ আইডিয়া, না খুব সুন্দর হয়েছে আইডিয়া। চান করবে? তুই আয়নায় নিজের মুখটা একবার দেখতে চাস? হ্যাঁ, তুমি কি নিজের মুখটা একবার আয়নায় দেখতে চাও? কেমন লাগছে তোমাকে? হ্যাঁ আইডিয়া, কি আইডিয়াটা বের করলে তুমি? কি হয়েছে? নেই, আবার শেষ হয়ে গেছে। চলো ঘুমাবো আমরা, না হলে বিকালে কিন্তু পার্কে নিয়ে যাব না। চলো আমরা এবার ঘুমাবো। পাকা কলা, যে কোনো কলা তোমরা নিতে পারো, তার সাথে একটা ডিম ফাটিয়ে, মানে সবসময় তো তাদের সুজি, রুটি, দুধ এইসব খেতে ভালো লাগে না, একটু অন্যরকম হেলদি এবং পুষ্টিও, প্যানকেকের মতো লাগে খেতে। ইন্ডাকশন বলছি, ননস্টিকের কড়াই থাকলে বেশি ভালো হয়, কারণ পুড়ে যাবে না। ঘি থাকলে ঘি, আর বাটার থাকলে বাটার দিতে পারো। 1 চামচ ঘি দিয়ে দেবো। তার সাথে একটা পাকা কলা এই কাটা চামচের দ্বারা ভালো করে ম্যাশ করে তার মধ্যে একটা ডিম দিয়েছি। এখানে ঘিটা গরম হয়ে গিয়েছে, তোমরা যদি পারো এরকম একটু একটু করে দিয়ে প্যানকেকের মতো দিতে পারো, বা যেরকম ডিম ভাজে সেরকমও দিয়ে ভেজে বাচ্চাকে দিতে পারো।
মাঝে মাঝে একটু অন্যরকম, একটু নিত্য নতুন খাবার সব লো ফ্লেমে করতে হয়, কারণ না হলে বেশি জোরে ধপধপে দিলে হয়ে তো যাবে। বলছিলাম 4টে দিয়ে কোনো রকমভাবেও ঘুমায়নি। যখন 6টা বাজে তখনও গিয়েছে ঘুমাতে। এইদিকে আমার বাবা বলেছে যে আজকে তাড়াতাড়ি বাড়ি আসবি, কারণ আমি কাঁঠাল খেতে, আম খেতে বিশাল পরিমাণে ভালোবাসি। আমাকে কিলো কিলো দিয়ে দিলে আমি কিলো কিলো খেয়ে নেবো। বলেছে কাঁঠাল ভাঙবো, তুই না আসলে কাঁঠালটা ভাঙবো না। তো মেয়ে উঠলে মেয়ের জলখাবারটা ওকে খাইয়ে এবার পৌঁছে গেছি বাপের বাড়ি। সেখানে গিয়ে তো মেয়ের উত্তপ তো একদম চালু হয়ে গিয়েছে। গিয়ে আগে মনের ড্রেসিং টেবিলে হাত দিয়েছে। সেখানে কি কি নতুন জিনিস আছে সেগুলো ঘাঁটার জন্য একটা লেজার লাইট রাখা ছিল, সেটা খাবার নিয়ে নিয়ে এসছে। আমি ভাবছি হয়তো আমাকে হয়তো খাওয়াবে বলে রুটি মেখে এসছে। কিছু হবে না। দেখা কাঁঠালটা দেখা। ও বাবা কি বড় কাঁঠাল! মেঝেতে বোন কাঁঠালটা বের করেছে ভাঙবে বলে, এইদিকে আমার মেয়ে দেখছে, আর এইদিকে ঝুঁটি বাঁধা আছে বলে তাই ওর দাদু চিৎকার করছিল যে মাথার স্ক্যাল্পে কোনো রকমভাবে ব্যথা না পায়। তার জন্য ঝুঁটিটা খুলে দেওয়াতে চুলটা একদম অন্যরকম হয়ে গেল। আমরা সবাই হাসাহাসি করছিলাম ওর চুল নিয়ে। আমি এর জন্য ওর নাম দিয়েছি খাড়ি সিং। বলো তো ওর নামটা কেমন হয়েছে, খাড়ি সিং? আর এইদিকে আমার মা ক্যান্ডিকে খাওয়াবে বলে রুটি মেখে এনেছে। ওর বয়স হচ্ছে 4 বছর, ওকে এখনো গালে তুলে খাইয়ে আমাদের দিতে হয়। কাঁঠাল, এটা কত কিলো কাঁঠাল আছে? আর নোকটাই না ভেঙে যায় তোর। ও আমি ফাটাতে পারবো না। দেখো ফাটিয়ে দাও ও পারে। না আমি ফাটাচ্ছি। বোনের যেহেতু বড় বড় নখ, তাই ও কোনো রকম রিস্ক নিল না। যদি কাঁঠাল ভাঙতে গিয়ে নখটাই না ভেঙে যায়, তাই জন্য আমি বললাম তুই ওঠ, আমি ভেঙে নিচ্ছি। এইদিকে বরাবরই বাবা আগে কাঁঠাল আনলে আমি বরাবরই ভাঙতাম বিয়ের আগে থেকে। সেই সৌভাগ্যটার জন্যই হয়তো ওর ভাঙাটা হলো না। ক্যান্ডি খুব সুন্দর হয়েছে, আঁকা লেখো লেখো লেখো। ক্যান্ডিকে দেখে ক্যান্ডি করেছে, তুমি আবার এখানে এ করো এবিসিডি করো তো। এবিসিডি লেখো। ই করে দে হিজিবিজি। बोल बच्चा नीचे लगे কি করছে মা? কি করছে? মিমিকে দে। অন্য অন্য নো বিছানাটা খোলো মাথা থেকে। ওটা খোলো আগে। কি করছে ও মিমিদের সাথে? বলো দাও কি মাথায় খোলা আগে। বল না এটা খুলতে নেই। স্কিন খারাপ হয়ে গেছে, জানা আছে। ওটা খোলো মাথা থেকে ভাই। বলো বাও বলো। আগে মাথায় খোলো। এ বোন ওই আটা ফাটা স্কিন না ঠেকাস না, এমনি ওর সেনসিটিভ স্কিন। ক্যামেরা দিকে তাকিয়ে বলো বাও। বাও বাবা নেপুলি বলো বাও। এ তুই বাড়ি চ। আগে একবার বলো বাও। এরকম বলো বাও। এরকম ভাবে ওর মাসি শেখাচ্ছে ওকে কেমন করে বাবা বলতে হয় দেখো। আগে বলো তারপর দেবো। বলো বাও এরকম ভাবে বাও। আর নিচ থেকে দেখো আরেকজন আওয়াজ, ওকেও একটু বাউ বলা শেখা, ওকেও একটু বাউ বলা শেখা। বলো বাও। ক্যান্ডি এখানে বলে দাও বাও। বাবা এই বলো বাও বলো বাও বলো। ক্যান্ডি দিকে তাকিয়ে বলো বাও। প্রত্যেকদিন এই মাসাজ করার সময় এত করে না, গুগলি গুগলি পুক্স করবো দেখো। গুগলি গুগলি পুক্স কে করবে? গুগলি গুগলি পুক্সটা কে করবে? কে করবে? দাদা করবে। ঠিক আছে আমি দাদাকে গিয়ে করে দিচ্ছি। গপু গপু আয় মাসাজ করে দিয়ে আয়। দেখি আমার গপু আসে না গপুর গুনু আসে, দেখি গপু আসে নাকি তার গুনু আসে। তাড়াতাড়ি আয় গপু, আয় 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 তাড়াতাড়ি আয়। আমার মাথা এইটা সারাদিন এত কাজ করো। ওর এই মাসাজটা পুরো 0 ডে থেকে হয় না?
ও হওয়ার পর থেকে জবে দিয়ে হসপিটাল নিয়ে ঘরে এসেছে, তবে দিয়ে ওকে এইসব মাসাজ দিই। কেন মাসাজ দিলে শরীরটা ভালো থাকে, এত সারাদিন করে না মেকআপ হয় সারাদিন মায়ের হাতে হাতে এত কাজ করে দেয়। ওই জন্য আচ্ছা মেয়েটা শরীর খারাপ তোকে কি হয়ে গেছে আমার শরীর কি হয়ে গেছে ওয়াও, পেটে মাসাজটা কেমন হয় না তোমার? বাবা কি খারাপ আপনাদের কে আছে গোপু না বনু দেখি পাপার কাছে কে যায়, দেখি পাপার কাছে কে যায়। ওরে বাবা, মা কটা হাম্বা দেখেছি, মা কটা হাম্বা? একটা মাত্র হাম্বা দেখেছি, দুটো হাম্বা দেখেছি। আর কতগুলো মাংকি দেখেছি? একটা, আরেকটা দেখেছি। আর সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট বলে দাও মা, সবাইকে গুড নাইট বলে দাও। তোমার কোথায় লেগেছে ও দেখি পিঠে লেগেছে গো, ওর পিঠে লেগেছে, পিঠে লেগেছে। মা একটু গুড নাইট বলে দাও গুড নাইট রাধে রাধে, রাধে রাধে বলে দাও রাধে রাধে বলে দাও রাধে রাধে বলো। রাধে রাধে বলো ও কেটে গেছে গো, ওখানে ওখানে কেটে গেছে ওখানে। হ্যাঁ মা, উফ, আমি ওষুধ দিয়ে দিই, ওষুধ দিয়ে দিই, ওরও ওষুধ দেবে। হ্যাঁ হ্যাঁ, ওষুধ 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 ওষুধ। রাধে রাধে করে দাও, গপু দাদাকে নমো করো। মা এই যে গোপু দাও বলে দাও এই যে শেষ করছি, আবার কালকেকার জন্য নিজেকে আবার প্রস্তুত করি, কারণ কালকে সকাল দিয়ে হলে তো আবার জার্নি চালু হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকেকার জন্য এখানেই শেষ করলাম। আর মন থেকে সবাই বলো রাধে রাধে।